এই পাস্তাটা এতই মজা যে আপনি না বানালে বুঝতেই পারবেন না। এই পাস্তাটি বানানোর পর আপনি রেস্টুরেন্টের পাস্তাও খেতে আর চাবেন না। এই পাস্তাটা এতই মজা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার একটি রেসিপি নিয়ে আমি চলে আসছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। কিভাবে আপনারা ঘরে বসে রেস্টুরেন্টের থেকেও মজার হোয়াইট সস পাস্তা তৈরি করবেন সেটি আজকে দেখবেন। রেসিপিটি ফুল না দেখলে বুঝতেই পারবেন না কিভাবে এত মজাদার পাস্তা বাসায় তৈরি করা যায়। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে আগে থেকে লবণ ও মরিচ দিয়ে ম্যারিনেট করা মাংস ও মাশরুম দিয়ে ভালো মতো ভেজে নিলাম। যখন দেখব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি তাতে পেঁয়াজ দিব এবং ধনিয়া গুঁড়া দিব। তারপর ভালো মতো কষানো হলে তাতে আমি একটু পানি দিব, যাতে ভালো মতো একটু কষতে থাকে। তারপর আমি তাতে পরিমাণ মতো ময়দা দিব এবং ময়দাটি ভাজা হয়ে গেলে আমি তাতে পরিমাণ মতো দুধ দিয়ে একটি ক্রিমি টেক্সচার করে নিব। দুধটি দেওয়ার পর আপনার যদি মনে হয় যে এখানে বেশি ঘন হয়ে গিয়েছে ক্রিমটা, তাহলে আপনারা একটু পানি দিয়ে নেবেন। আমার মনে হয়েছিল আমার ক্রিমটা একটু বেশি হয়ে গেছে ঘন, তাই আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছিলাম। তারপর ভালো মতো বলক ওঠা পর্যন্ত ওয়েট করছিলাম। তারপর বলক উঠে গেলে ক্রিমি একটা টেক্সচার চলে আসলে আমি তাতে অরিগানো, কাঁচামরিচ এবং চিজ দিয়ে নিলাম। আপনারা এখানে চিজ নাও দিতে পারেন, চিজটা সম্পূর্ণ অপশনাল। আমি জাস্ট একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে চিজ ব্যবহার করেছি। ও সাথে আমি টমেটো সসও ব্যবহার করেছি। টমেটো সস দেওয়াতে এটার টেস্ট আরও বেড়ে যায়। আপনারা চাইলে টমেটো সস স্কিপও করতে পারেন। তারপর আমি আগে থেকে লবণ ও তেল দিয়ে সিদ্ধ করা পাস্তাটা এখানে দিয়ে দিলাম এবং ভালো মতো নাড়তে থাকলাম। যখন দেখব পাস্তাটির সাথে মশলাটি ভালো মতো মিশে গেছে, তখন আমি পাস্তাটি নামিয়ে ফেলবো। এভাবে ঘরে বসে আপনারা খুবই সহজে রেস্টুরেন্টের থেকে মজার পাস্তা বানিয়ে ফেলতে পারবেন। এই পাস্তাটা বানানোর পর আপনাদের আর রেস্টুরেন্টে যেয়ে টাকা খরচ করে পাস্তা খেতে হবে না। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।